القرآن الحكيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال عز وجل الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। পিছনে অনেক কথা হচ্ছে, কারা কথা বলছে? আপনারা এখানে দাঁড়ানো কেন? আপনারা যারা এখানে ঘুরছেন আপনারা এদিকে ভিতরে এসে বসুন। একটা ইসলামী আলোচনা চলছে, এরকম বিশৃঙ্খলা করা বেয়াদবির শামিল এবং এটা ঈমান ভঙ্গকারী একটা বিষয়। কারণ এর মাধ্যমে কোরআনের সাথে সামনে আটকে দেয়, ঠিক আছে, এটা কোরআন ও হাদিসের সাথে ঠাট্টা বিদ্রুপের শামিল। আর আল্লাহ তাআলা যারা এরকম করে তাদের ব্যাপারে বলেছেন লা তাস্তাহজিউ লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ওযর পেশ করিও না, ঈমানের পরে তোমরা কুফরিতে চলে গেছো, নাউযুবিল্লাহ। এজন্য ইসলামী আলোচনা একটু আগে সম্মানিত শেখ মাহবুবুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ দ্বীনি শিক্ষার গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এখন যদি আপনারা আমরা ওই মৌলভী সাহেবের কথা বাদ দেন, ওর কবরে আপনি যাবেন না, আমিও যাব না, আমার নিজের কবরে, আপনার নিজের কবরে আপনাকে আমাকে যেতে হবে। এই কবরে কি জবাব দেব তার জন্য প্রস্তুতি আজকে আপনাকে এখান থেকে নিতে হবে। তো যাই হোক, প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য যার অশেষ মেহেরবানিতে ব্রাহ্মণবাড়িয়া দারুস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আকসিনা বাজারে আমাদের মঈনুল ইসলাম ভাইয়ের সার্বিক পরিচালনায় এই ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। যে আল্লাহ এই ব্যবস্থাপনা করার তৌফিক দান করেছেন তার শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত উপস্থিতি, সম্মানিত দ্বীনি ভাইগণ, অনেক বড় বড় আলেম আছেন যারা হয়তো রসালো কথা বলতে পারেন না, এজন্য তাদের আলোচনা আপনাদের হয়তো ভালো লাগে না, কিন্তু মূলত সে আলোচনায় শোনা দরকার যে আলোচনাতে আপনার জন্য এলেমের খোরাক রয়েছে। কি আছে? এলেমের খোরাক আছে। আপনি সেখানে সেই বক্তব্য শুনে কিছু শিখতে পারবেন এবং শিখে সেটা আমল করবেন। এমনটা যেন না হয় যেমনটি শায়েখ বলেছেন যে সারা রাত ওয়াজ শুনলো, রাত ৩টার সময় যাচ্ছে, তার শরীর গরম করার জন্য বিড়ি সিগারেটের দরকার হচ্ছে। এই আলোচনা শোনার কোনো দরকার নেই। এই আলোচনা শোনার পরে ফজরের সময় গিয়ে যদি ফজরের নামাজ না পড়ে, এই আলোচনা শোনার কোনো প্রয়োজন নেই। তো এই জন্য বলবো মনোযোগ সহকারে শুনবেন। 11টার কথা শেখ বলে গেছেন, আমরা 11টায় নেব না, কারণ যত রাত দীর্ঘ হবে মানুষের ক্লান্তি বাড়বে। অনেক ভাইরা দূর দূরান্ত থেকে এসেছেন, আমরাও দূর দূরান্ত থেকে এসেছি, তবে চুম্বক কথা বলতে হবে। আমি কিছু বই নিয়ে আসছিলাম। মূলত আমরা বিদেশে দাওয়াতি কাজ করেছি এবং যে ভাইরা এখানে আছেন তারা জানেন যে বিদেশে যারা দাওয়াতি কাজে অংশগ্রহণ করেন বা দাওয়াতি কাজ করেন, উপস্থিত যারা আসেন তাদেরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন সময় হাদিয়া উপহার দেওয়া হয়, যাতে সে দিন শিক্ষার প্রতি আগ্রহী হয়। একটা বই দিলাম, আপনি যেন ওই বইটা অন্তত পড়েন। তো এই পর্যন্ত বই আস্তে আস্তে কয়েকটা চলে গেছে, মানে এমন ব্যক্তিরা এটা আমার কাছে চেয়েছে যে আমি দিতে বাধ্য হয়েছি। আর কিছু বই আছে, এই বইগুলো আমরা যখন আলোচনা করব তখন আমরা দুই একটা প্রশ্ন আপনাদের প্রতি ছুড়ে দেব ইনশাআল্লাহ। যদি উত্তর দিতে পারেন তাহলে হাত তুলবেন, যে ভাই উত্তর দেবেন তিনি কিন্তু হাদিয়াটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আগেই বলবেন না উত্তর, হাত তুলবেন, আপনাকে বলতে বলা হলে আপনি বলবেন। তো আমার বিষয় দেওয়া হয়েছে পরকাল এবং আমাদের প্রস্তুতি। পরকাল, মানুষের পরকাল বা কিয়ামত কায়েম হয় দুই ভাবে। হ্যাঁ ছেলেরা পিছনে কথা যেন না হয়, যারা ভলেন্টিয়ার আছেন, ময়নুল ভাই এই গন্ডগোল বন্ধ করেন, না হলে আলোচনা সম্ভব নয়। আবার যেন এই গন্ডগোল না হয়, আমি দ্বিতীয়বারের জন্য বলছি। এই ছেলেরা তোমরা কি মুসলিম ঘরের সন্তান না? কেন তোমরা চিল্লাচিল্লি করছো?
না হলে গিয়ে তোমরা ঘুমাও, এটা তোমাদের জন্য কল্যাণকর। সম্মানিত উপস্থিতি, মানুষের কিয়ামত পরকাল কায়েম হয় দুই ভাবে, একটা ছোট আর একটা বড়। অন্য ভাষায় কিয়ামত দুই প্রকার, এটা হলো ছোট কিয়ামত আর একটা হলো বড় কিয়ামত। আর ছোট কিয়ামত মানুষের কায়েম হয় কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। ছোট কিয়ামত কিসের মাধ্যমে হয়? মৃত্যুর মাধ্যমে। কেন এটা ছোট কিয়ামত? কারণ মরার পরে আপনার আমার আমল করার আর কোনো সুযোগ থাকে না, এখানেই আমার ফাইল বন্ধ। দুনিয়াতে যখন আপনি ছিলেন আপনার জায়গা জমি সম্পত্তি বাড়িঘর ছিল, কিন্তু যখন আপনি আমি মারা যাব তখন কি আমাদের এই জায়গা জমি থাকবে? তখন আপনার নামও থাকবে না। আমার নাম তখন মুখলিসুর রহমান বলবে না, কি বলবে? লাশ। তখন আমার নাম হবে লাশ। ফলে এই মৃত্যুকে বলা হয়েছে ছোট কিয়ামত, কারণ মৃত্যুর মাধ্যমে দুনিয়ার পাঠের ইতি ঘটে এবং পাঠ আমাদের বন্ধ হয়ে যায়। অতএব সম্মানিত ভাই ও বন্ধু, পরকালের প্রথম স্টেপটা হলো মৃত্যু। পরকালের প্রথম স্টেপ হচ্ছে মৃত্যু। আর এই মৃত্যুর জন্য আমাদেরকে সদা কি থাকতে হবে? প্রস্তুত থাকতে হবে। কারণ মৃত্যুর কোনো বাপ মা আছে? এই মৃত্যু কাউকে বলে আসে না। হাজি গাজি সবাই কাউকে বলে আসে না। মৃত্যু যে কোনো সময় আপনাকে আমাকে গ্রাস করতে পারে। একটা সুস্থ যুবক ছেলে মোটরসাইকেল নিয়ে সে বাইরে বের হয়েছিল, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে তার লাশ ফিরে এসেছে। আছে না এমন? অসংখ্য অসংখ্য। অকল্পনীয় একটা তরতাজা যুবক, একটা তাজা মানুষ বাড়ির থেকে গেল, আর কোথায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, হার্ট অ্যাটাক হয়ে মারা গেল। অন্য কোনো সমস্যা নাই, এমনিই মরে গেছে। মরতে পারে না? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আপনাদের আমাদের সবারই একটা নির্ধারিত সময় আছে, আছে কি না? এই সময় যখন চলে আসবে, আমি আলেম আর আপনি সাধারণ মানুষ কাউকে মালাকুল মাউত দেখবে না। দেখবে যে না আরে এ দাওয়াতি কাজ করে, মানুষকে ওয়াজ শোনায়, আরে একটু একে একটু ছাড় দেই আর 5 বছর বাঁচুক না। তাহলে যদি বাঁচা দরকার থাকতো তো নবীকে আগে রাখা হতো, কিন্তু নবীকে তো রাখা হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও মৃত্যু হয়ে গেছে। অতএব যেই নির্ধারিত টাইম আপনাকে আমাকে দেওয়া হয়েছে, ওই টাইমেই আপনার আমার মৃত্যু হবে। আর বুদ্ধিমান সেই ব্যক্তি যে ব্যক্তি ওই টাইম আসার আগে পরকালের ফাইলটাকে মোটা করেছে। পরকালের নেকির যে ফাইল, সেই ফাইলটাকে সে মোটা করেছে, তাজা করেছে। আর দুনিয়াতে তার কিছু আছে কিনা এটা কবরে জিজ্ঞাসা করা হবে। কবরে একটা প্রশ্ন হবে যে কত টাকা রেখে এসেছো নাকি? এরকম কোন প্রশ্ন আছে কবরে? না। সম্মানিত উপস্থিতি, তাহলে পরকাল শুরু হবে কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। কারণ মৃত্যু দিয়েই আমাদের দুনিয়ার হিসাব শেষ হয়ে যায়। এরপরে তখন এই বাড়ি গাড়ি ইত্যাদির মালিক আপনি আর আমি থাকি না। তখন আমাকে বলা হয় লাশ, এবং তখন আমাকে গোসল দেওয়া হয়, কাফন পড়া হয়, এরপর দাফন দিয়ে একটু হয়তো 2-4 দিন কাঁদবে সবাই, তারপরে আবার ইজি হয়ে যাবে। যেমন আপনারা আমরা ইজি হয়ে গেছি। আপনাদের আমাদের আত্মীয় স্বজন মারা যায় নাই, বন্ধু বান্ধব মারা যায় নাই, তাদেরকে আমরা কবরে রেখে আসি নাই। আসার পর আমরা কি ওইগুলোকে স্মরণে রেখেছি না ভুলে গেছি? ভুলে গেছি। এজন্য আরবি একটা প্রবাদ বলে, কাফা বিল মাউতি ওয়াইদা। কি বলে? কাফা বিল মাউতি ওয়াইদা। নসিহতকারী হিসেবে মৃত্যুই যথেষ্ট। আমার সামনের লোকটাকে আমি মরতে দেখছি, অথচ আমি ওই মরার জন্য বা মৃত্যুর পরের জিন্দেগির জন্য আমি প্রস্তুতি নিচ্ছি না। আমি আজকে এখানে বেঁচে আছি, আমার সাথীরা, আজকে আমার বয়স 45 চলছে, তো আমার সাথীরা 20 বছর আগে, 24 বছর আগে মারা গেছে। আমি যখন মদিনার সুসংবাদ পেয়েছি যে আমাকে মদিনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রান্ট করেছে, একটা লেটার এসেছে, গ্রান্ট লেটার, যেটাকে আরবিতে বলে ইশআরুল কবুল, এটা আমার 2 বন্ধুর কাছে আমি ঢাকাতে যাত্রাবাড়ি মাদ্রাসায় রেখেছিলাম। যখন আমি আবার চাকরি করছিলাম, ওনারা যাত্রাবাড়িতেই ছিলেন, কিতাবাদি লেখালেখি করতেন।
আমি যখন রংপুরে গেলাম আমার অফিসিয়াল কাজে, হঠাৎ করে আমার কাছে টেলিফোনে খবর গেল যে এই দুই ভাই পদ্মা নদীতে স্টিমার বা যেটা কি বলছেন আপনারা স্পিড বোর্ড অ্যাক্সিডেন্ট হয়ে তারা দুজনেই মারা গেছে। আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন, আল্লাহুম্মা আমিন। তখন থেকে আমার স্মরণ হয় যে আমি এখন বাকি জীবন যেটা আছি তারা আমার ক্লাসমেট, একসাথে আমরা ফারেক হয়েছি। এরপরে তখন থেকে আমার স্মরণ হয় যে আমি বাকি জীবন এখন বোনাস আছি, বোনাস। তারা তো আগেই চলে গেছেন। এই যে আমাদের আপনাদের সাথীরা, বন্ধুরা, আপনাদের আত্মীয় স্বজন, আমাদের আত্মীয় স্বজনকে আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথা বলে মাটি দিয়ে চলে আসছি, পরে আমরা ভুলে যাই। এই ভোলা ঠিক নয়। আপনি যদি কাউকে মনে রাখেন, আপনাকেও কেউ মনে রাখবে ইনশাআল্লাহ, আপনার জন্য দোয়া করবে। এজন্য সম্মানিত ভাইয়েরা, পরকালের প্রথম স্টেপ হচ্ছে মৃত্যু, আর এই মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতেই হবে। আর মহান রব্বুল আলামিন তিনি, আমি একটি আয়াত পেশ করেছিলাম শুরুতে, তিনি বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সেই জাত ও সত্তা যিনি জীবন আর মৃত্যুকে সৃষ্টি করেছেন যাতে পরীক্ষা করে নেন যে কে বেশি বেশি সম্পদ উপার্জন করেছি, নাকি? হ্যাঁ, এটা পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ যেন পরীক্ষা করে নেন আমাদের আপনাদের মধ্যে কে বেশি ভালো আমল করেছে। ভালো আমল কোনটা? ভালো আমল সেটাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক হবে। আপনাদের আমাদের সমাজে অসংখ্য আমল চালু আছে যেগুলোর সাথে রাসূলের সুন্নাহর কোনো মিল নেই। যেই যেই জায়গায় রাসূলের সুন্নাতের সাথে আমলের মিল হবে না, ওটা ক্যান্সেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যারা আমাদের এই দিন ধর্মে এমন কিছু নতুন সংযোজন করে যার সাথে আমাদের দিনের সম্পর্ক নাই, সেটা বাতিল। তাহলে রাসূলের সাথে যতটুকু মিলবে না অতটুকু কবুল হবে কি? অতটুকু কবুল হবে না। এজন্য সম্মানিত উপস্থিতি, এই পরকালের প্রথম ধাপ বা স্টেপ হচ্ছে আমাদের মৃত্যু। আর আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। বুদ্ধিমান চালাক ব্যক্তি সে যে এই মিশনটা বুঝতে পেরেছে এবং আল্লাহর ইবাদত করে নিজের জীবনটাকে পার করেছে। এর অর্থ এই নয় যে আপনি মানে সব সময় মসজিদে গিয়ে পড়ে থাকবেন, এর অর্থ কি এটা? না। আপনি যে আপনার ছেলে মেয়ের জন্য রুজি রোজগার করেন না, এটাও আপনার ইবাদত, কিন্তু আপনাকে এই রুজি রোজগার করতে হবে কোন পথে? হালাল পথে। এবং আপনার উদ্দেশ্য থাকবে আমার সন্তান সন্ততির মুখে, আমার স্ত্রীর মুখে আমি এটা তুলে দেব, তারা এগুলো খেয়ে জীবন যাপন করবে এবং তারা আল্লাহর ইবাদত করবে। সবগুলোই আপনার নেকি। আমি মাঝে মাঝে কোনো এলাকায় এটা বলেছি যে আপনি যত টাকা আপনার ফ্যামিলিতে খরচ করেন, যদি আপনার নেকির নিয়ত থাকে, সবগুলোর আপনি সাদাকার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতএব দয়া করে এই ভুলটা করবেন না। আপনি বাসার জন্য প্রত্যেক দিন 500, 700, 1000, 2000, 3000 টাকার বাজার করছেন না, এই টাকাগুলো আপনার নেকির পাল্লায় যেতে পারে, শুধু নিয়ত থাকতে হবে আপনার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, তোমাদের কেউ যখন স্ত্রীর সাথে মিলন করে তখন তার নেকি লেখা হয়। তখন সাহাবায়ে কিরাম বললেন যে আমাদের কেউ তার প্রবৃত্তির চাহিদা মেটাবে আর তার নেকি লেখা হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন যে যদি হারাম পথে কাজটা করত তাহলে গুনাহ হতো কিনা? গুনাহ হতো কিনা বলেন? তো গুনাহ হতো। তাহলে ওই রকম সে যেহেতু বৈধ উপায়ে করছে, তার নেকি লেখা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য সম্মানিত উপস্থিতি, পরকালের করণীয় কি আমাদের? তার মধ্যে একটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমাদেরকে কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। আর ইবাদতটা কিভাবে করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করব, যেটা বলেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমাল তখনই হবে যখন এটা কার তরিকায় হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হবে। এর অর্থ এই নয় যে 4 ইমামকে আমরা অসম্মান করি, না। 4 ইমাম আমাদের মাথার মুকুট, তাজ। কিন্তু যদি আমার সামনে এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, আর এইখানে বলা হচ্ছে ইমাম সাহেব এইভাবে বলছেন, এটার সাথে এটার মিল নাই, আমি কারটা নেব?
অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটাই আমাকে নিতে হবে, কারণ আল্লাহ তাআলা আমাকে কি বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। অবশ্যই আমি আমার ইমাম সাহেবকে সম্মান করি, কিন্তু আমার ইমামের যে কথা আমার রাসূলের সাথে মিলে না, আমি ওই ব্যাপারে আমার ইমাম কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সম্মানিত উপস্থিতি, মানুষ, আপনারা আমরা মানুষ, এই মানুষকে আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের আশার কোনো শেষ নাই, আশা আকাঙ্ক্ষা। হ্যাঁ, যদি কারো একটা বাড়ি হয় তো আর একটা বাড়ি করার জন্য সে চেষ্টা করছে, একটা গাড়ি হয়েছে তো আর একটা গাড়ি করার জন্য সে চেষ্টা করছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়ামলাউ বাতনু ইবনু লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ানি মিন যাহাব, যদি আদম সন্তানের 2 মাঠ ভর্তি স্বর্ণ থাকে, লাবতাগা সালিসা, তাহলে আদম সন্তান মানে আপনারা আমরা, এটা অন্য বাইরে কিয়াস করবেন না, এই আপনারা আমরা আদম সন্তান কিনা, আপনারা আমরা আদম সন্তান। আল্লাহ রাসূল বলছেন যে লাবতাগা সালিসা, 2 স্বর্ণ ভর্তি মাঠ দেওয়া হলেও 3 নাম্বার আরেকটা মাঠ কিভাবে পাওয়া যায় ওই চিন্তা সে করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এতটা আমাদের আপনাদের লোভ। ওয়ালা ইয়ামলাউ বাতনু ইবনু আদম ইল্লা তুরাব, আর আপনার আমার এই পেট মাটি ছাড়া কিছুতেই ভরতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব মানুষের আশা আকাঙ্ক্ষার শেষ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা মুরাব্বা চতুর্কোণ বিশিষ্ট দাগ টানলেন, লম্বা করে, এদিকে ধরেন লম্বা, এদিকে হলো পাশ, এইভাবে 4 কোণা একটা দাগ টানলেন। দাগ টানার পরে মধ্যখানে একটা রেখা টানলেন, টানার পরে এই রেখাটাকে আপনার এই টেবিল থেকে আরো সামনে নিয়ে চলে গেলেন। তারপর বললেন যে এটা হলো মানুষ, এই যে দাগটা চতুর্কোণ বিশিষ্ট, এটা হলো মানুষ। আর এর পাশে পাশে কিছু ছোট ছোট দাগ টানলেন আর বললেন ওয়াহাদি আরাদ, আর এই ছোট ছোট দাগগুলো হলো তার বিপদ আপদ, এগুলো হলো তার বিপদ আপদ। আর যেই এখানে যে সীমানাটা শেষ হয়ে গেছে এটা হলো তার আয়ু, এখানে যে সীমানা শেষ হয়েছে এটা হলো কি? তার আয়ু। আর যেটা বের হয়ে চলে গেছে একটা লাঠি, সেইটা হলো তার আশা, সেটা হলো কি? তার আশা। মানে 5 তলা বিল্ডিং করেছিল, আরো কি করে এটাকে বাড়ানো যায় 10 তলা পর্যন্ত, ওই চিন্তাই তার ছিল। কিন্তু মৃত্যু এসে তার সেই চিন্তা কি করছে? স্টপ করে দিয়েছে। অতএব আপনাদের আমাদের এই আশার শেষ নাই। আর সবচাইতে বুদ্ধিমান কাকে বলেছি? যে পরকালের বাড়িটা নির্মাণ করে, যে কি করে? পরকালের বাড়িটা নির্মাণ করে, আর দুনিয়াতে যতটুকু না হলে চলে না ততটুকুতে সে সন্তুষ্ট থাকে। আর তাকওয়ার একটা সংজ্ঞা হচ্ছে ওয়াল কানাআতু বিল ইয়াসির, অল্পে তুষ্ট থাকতে হবে, আল্লাহ যেটা দিয়েছেন তার উপরে শুকরিয়া আদা করতে হবে। তবে হালাল উপায়ে অধিক টাকা ইনকামের চেষ্টা করা এটা দোষণীয় কিছু নয়, বরং আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার সম্পদে তুমি বারাকা দান করো, আমার রিজিক তুমি বাড়িয়ে দাও, দোষণীয় কিছু নয়। কিন্তু দোষণীয় হলো পরকালকে ভুলে গিয়ে দুনিয়াতে মত্ত হয়ে যাওয়া। তাহলে মানুষের আশার শেষ নাই, এ হলো 2 নাম্বার বিষয়। আর 3 নাম্বার হলো মৃত্যু অবশ্যম্ভাবী। আল্লাহ তাআলা বলছেন ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা, বসেন উঠাউঠি করবেন না, আমরা খুব দ্রুতই শেষ করব ইনশাআল্লাহ। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, যখন মানুষের কণ্ঠনালীতে দম বের হয়ে আসে তখন সবাই আমরা তার দিকে কি ফেল এই চোখে তাকিয়ে থাকি। তারপর আল্লাহ বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি আল্লাহ ওই লোকটার কাছে থাকি তোমার থেকেও বেশি। মানে আপনারা আমরা ওই মৃত শয্যায় শায়িত লোক, তার কাছ থেকেও আল্লাহ কি আছেন? আমাদের থেকেও আল্লাহ কাছে আছেন, কিন্তু আমরা আল্লাহকে দেখছি না। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, আল্লাহ বলছেন যারা মনে করো যে পরকালের হিসাব বলে কোনো জিনিস নাই, তাহলে তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। সূরাতুল ওয়াকিয়া আপনার 83 থেকে 87 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ এই কথাগুলো বলেছেন যে এই আত্মাটা তাহলে ফিরিয়ে নিয়ে আসো। যদি মনে করো পরকালে কোনো হিসাব নাই, তাহলে পারলে যে লোকটা মরে যাচ্ছে ওই মরে যাওয়া ব্যক্তির আত্মাটাকে ফিরিয়ে আনতে পারবা কি?
কেউ পারবে আমরা আমাদের মধ্যে? না, এটা অসম্ভব ব্যাপার। অতএব মৃত্যুর হাত থেকে আপনি আমি কেউ রেহাই পাবো না। এখানে উল্লেখ করে নেই আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, তার কাছে মালাকুল মাউত এসে বললেন আল্লাহ আপনার জান কবজ করার জন্য পাঠিয়েছেন। কথাটা শুনে মুসা আলাইহিস সালাম তো অনেক রাগী মানুষ ছিলেন, একটা চপেটা ঘাট দিয়েছেন, এক থাপ্পড় দিয়েছেন। ফেরেশতার চোখে ডিস্টার্ব হয়েছে, ফিরে গিয়ে আল্লাহকে যখন বলছেন তখন আল্লাহ তাআলা তার চোখ ভালো করে দিলেন আর বললেন যে মুসা আলাইহিস সালামকে গিয়ে বলো যে সে যেন একটা এই গরুর পিঠের মধ্যে হাত রাখে, আর হাত রাখলে এর নিচে যতগুলো পশম পড়বে প্রত্যেকটা পশমের বিনিময়ে আমি তার 1 বছর করে আয়ু বাড়িয়ে দিলাম, 1 বছর করে আয়ু বাড়িয়ে দিলাম। তারপর যদি তোমাকে জিজ্ঞাসা করে এরপর কি হবে, তাহলে তাকে বলিও এরপর মৃত্যু, এরপর মৃত্যু। তাই করা হলো। উনি জিজ্ঞাসা করলেন তারপর মৃত্যু। তখন মুসা আলাইহিস সালাম বললেন রব্বি ফালআনা ফালআন, আল্লাহ যেহেতু তখনও মরতে হবে, ধরেন 500টা চুল পড়লো হাতের নিচে, 500 বছর বাঁচলাম, এরপরে আবার যদি মরতে হয় তাহলে এখনই আমাকে মৃত্যু দেন। আল্লাহু আকবার। অতএব মৃত্যু অবশ্যম্ভাবী, এই আগে পরে এটা কোনো সময় হবে না। এরপরে আপনারা আমরা সবাই মনে করি যে আমরাই মনে হয় চালাক, অন্য লোক বোকা লোক। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলার কাছে কে বেশি চালাক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজে আল্লাহর দ্বীনকে সঠিকভাবে মেনে চললো, নিজের হিসাব দৈনন্দিন নিল যে আজকে কি কি তুমি নেকির কাজ করেছো আর আজকে কি কি পাপের কাজ করেছো, আর মৃত্যুর পরের জিন্দেগির জন্য সে কাজ করে গেল। ওয়াল আজিজু, আর বোকা নির্বোধ লোক হলো সে মান আতবা নাফসাহু হাওয়াহা, যে প্রবৃত্তির টানে নিজেকে বিলিয়ে দিল। ওয়া তামান্না আলাল্লাহিল আমানি, আর সে বারবার বলতে থাকলো আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গফুর ও গাফফার। আপনি আল্লাহর গফুর ও গাফফার নামটা শিখেছেন, কিন্তু আল্লাহ তার জাব্বার আর কহার নাম আছে না? আল্লাহ জাব্বার ও কাহার, শাদীদুল আযাবে শাদীদুল ইকাব, এটা আল্লাহ তাআলার নাম আছে। এটা কেন আপনি স্মরণ করেন না? আপনি শুধু আশাই করবেন আর ভয়টা আপনি বাদ দিয়ে দিয়েছেন কেন? এজন্য ইবাদতের রুকন হলো কয়টা? 3টা। ইবাদতের রুকন কয়টা? 3টা। একটা হলো আশা আকাঙ্ক্ষা, আশা যেমন রাখবেন তেমন ভয়ও থাকতে হবে, 2 নাম্বার। 3 নাম্বার মহব্বত বা ভালোবাসা। ইবাদতে যদি ভালোবাসা না থাকে আল্লাহর কাছে কবুল হবে না। নামাজ পড়ছেন মন নাই, এটা মুনাফিকের নামাজ। হ্যাঁ, ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনান নাস, মুনাফিকরা নামাজে যখন দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায় এবং তারা তখন আল্লাহ তাআলার জিকির খুব কমই করে থাকে। এখন মৃত্যু কামনা করা যাবে কিনা? আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, যাদের মৃত্যু, যারা দুনিয়াতে ভালো কাজ করেনি কিন্তু মৃত্যু তো আসবেই আসবে, তখন এই মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি বলে যে আল্লাহ তুমি আমাকে একটু দুনিয়াতে ফিরিয়ে দাও। কেন? লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাক, যাতে করে আমি যে আমলগুলো করি নাই ওগুলো করে আসতে পারি। আমরা অনেক কবরের পাশ দিয়ে যাই, এই কবরস্থ ব্যক্তিরা কি আশা করে? আল্লাহ দুনিয়াতে ফিরিয়ে দাও, নেক কাজ যেগুলো করি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দেই নাই, সেই কাজগুলো করে আসব। আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এ হলো মিথ্যুক। ও যদি করতো তাহলে আগে আমি ওকে যথেষ্ট টাইম দিছিলাম, ওকে 70 বছর হায়াত দিছিলাম, 80 বছর হায়াত দিছিলাম, একদিন যাকাত দেয় নাই, একদিন নামাজ পড়ে নাই, এখন দিলে আবার 2-4 দিন পড়বে, তারপর আবার কি হবে? আবার বদমাইশ করবে। এই জন্য আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, আর তাদের মাঝে, দুনিয়ার মাঝে একটা প্রাচীর আছে, কিয়ামত পর্যন্ত কোন লোক ফিরে আসবে না। নাকি মাঝে মাঝে কেউ ফিরে আসে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাইর করে দিয়েছিলেন নাকি ইমদাদুল্লাহ মুআদের মাক্কি না কার জন্য? সব ডাহা মিথ্যা কথা। 90,000 লোক দেখেছিল, দেখতে পারবে একসাথে? মিথ্যা কথা, ভুয়া সব। মক্কা মদিনার লোক জানে না, এরা গিয়ে ওইখানে এই জাল কথাগুলো প্রচার করে বেড়ায়, কথা বলিয়েন না। এরপরে মৃত্যু যদি কারো কামনা করতেই হয়, আল্লাহ রাসূল বলছেন লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত, কেউ যেন মৃত্যু কামনা না করে। কেন? এই কথা হচ্ছে বাইরে কথা হচ্ছে, লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। কেন কামনা করবে না? এটা এই জন্য যে আপনি যদি হয় ভালো হন তাহলে আরো বেশি নেকির কাজ করবেন,
আপনি যদি মন্দ হন তাহলে হতে পারে যে এই সময়ের মধ্যে আপনি তওবা করে ভালো হয়ে যাবেন, এই আশায় আপনি মৃত্যু কামনা করবেন না। কিন্তু যদি একান্ত কারো মৃত্যু কামনা করতে হয় তাহলে সে যেন এভাবে বলে, আল্লাহুম্মা আহইনি মা কানাতুল হায়াতু খায়রাল লি, হে আল্লাহ, এই কথা কোন কেন আপনাদের সিস্টেম, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি, হে আল্লাহ আমাকে ততদিন বাঁচিয়ে রাখো যতদিন আমার বেঁচে থাকা কি হয়, কল্যাণকর হয়। ওয়া আমিতনি মা কানাতিল মামাতু খায়রাল লি, আর আমাকে তখন মৃত্যু দিও যখন আমার মরাটা কি হয়, কল্যাণকর হয়। তাহলে মৃত্যু কামনা করাটা ঠিক নয়। আর একান্ত যদি দুনিয়ার জ্বালাতনে পড়ে আপনি করতেই হয় তাহলে এইভাবে দোয়া করবেন, আল্লাহ ততদিন বাঁচিয়ে রাখো যতদিন বেঁচে থাকা কল্যাণকর, আর তখন আমার মৃত্যু দিও যখন আমার মৃত্যু হওয়াটা কল্যাণকর। এরপরে কিয়ামতের ভয়াবহতা অত্যন্ত বেশি। সূরা হাজে লম্বা আলোচনা আল্লাহ করেছেন, সংক্ষেপে আমি যে কথাটা বলবো সেটা হলো, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের ভূকম্পন অত্যন্ত কঠিন হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, যেদিন তুমি দেখবে প্রত্যেক মা যার যে পেটে সন্তান ছিল এই সন্তানকে সে ভুলে যাবে। ওয়া তাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা, যার পেটে বাচ্চা ছিল বাচ্চাকে মায়েরা সাধারণত ভুলে না, নিজের জীবন দিয়ে হলেও বাচ্চাকে সে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু সেই দিন তার অকাল গর্ভপাত হবে এবং সে এটা ভ্রুক্ষেপও করবে না। পেটের বাচ্চা হয়ে মানে যেমন গরু ছাগলের বাচ্চা হয়ে পড়ে চলে যায়, গরু চলে গেছে তার খবর নাই, ঠিক ওই রকম এই মায়েরা সেদিন এই অবস্থা হবে। তারাউনা আরদা ওয়া তাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, অন্য মানুষদেরকে তুমি দেখে মনে হবে পাগল, দিক বিদিক ভ্রান্ত হয়ে ছোটাছুটি করছে, কে কোন দিকে যাচ্ছে কোনো ঠিক নাই, তুমি মনে করবে ওরা মনে হয় পাগল। ওয়ামা হুম বিসুকারা, আসলে ওরা পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আসলে আল্লাহর আযাব অত্যন্ত কঠিন, এজন্য কিয়ামতের দিন তাদের এই অবস্থা হবে। আল্লাহ যেন আমাদের উপরে কিয়ামত কায়েম না করেন, আল্লাহুম্মা আমিন। কারণ কি, কেন এই দোয়াটা করলাম, কারণ কিয়ামত কায়েম হবে কাদের উপরে, সবচাইতে খারাপ লোক যারা, সবচাইতে খারাপ লোকদের উপরে কিয়ামত কায়েম হবে। তাই আল্লাহ যেন আমাদের উপরে কিয়ামত কায়েম না করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে কিয়ামত দিবসের ভয়াবহতা হবে অত্যন্ত কঠিন। সূর্যটা কতটুকু উপরে থাকবে, মাথার 1 মাইল উপরে থাকবে, এখন 9 কোটি মাইল দূরে। এখন কতটুকু দূরে, 9 কোটি মাইল দূরে এই সূর্যের তাপ আপনারা আমরা সহ্য করতে পারি না। এরপরে কিয়ামতের দিন থাকবে মাথার 1 মাইল উপরে, আর প্রত্যেক লোক নিজ নিজ গুনাহ পরিমাণ ঘামে নিমজ্জিত থাকবে, নিজ নিজ গুনাহ পরিমাণ ঘামে নিমজ্জিত থাকবে। কারো ঘাম থাকবে এই টাকনা পর্যন্ত, কারো হাঁটু, কারো কোমর, কারো বুক, ওয়ামিনহুম মাইয়ুল জামুল জামা, আর কারো ঘাম থাকবে তার পাপ বেশি হওয়ার কারণে একদম লাগাম পর্যন্ত, নাক পর্যন্ত পৌঁছে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কঠিন শাস্তি মানুষ সহ্য করতে পারবে না, তখন তারা ছুটে যাবে কার কাছে, আদম আলাইহিস সালামের কাছে, যে আমাদের জন্য একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলার জন্য আমাদের হিসাবটা নেওয়া শুরু করেন। তখন আদম আলাইহিস সালাম বলবেন যে আমি এর হকদার নই, আমি পারবো না এটা। এরপরে নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সব ইব্রাহিম আলাইহিস সালাম, সব নবীরা অপারগতা প্রকাশ করবেন। শেষে আসা হবে কার কাছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। উনি আল্লাহর কাছে যাবেন, গিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করবেন না, কি করবেন, সাজদায় পড়ে যাবেন। সাজদায় পড়ে গেলে আল্লাহ তাআলা বলছেন, তখন আল্লাহ আমাকে কিছু তার নাম গুণ এগুলো শিখিয়ে দেবেন, সেই নাম গুণ দিয়ে আমি আল্লাহকে ডাকবো। আর তখন আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথা উঠাতে বলো, তাকে চাইতে বলো, তার চাওয়া কবুল করা হবে, তাকে সুপারিশ করতে বলো, তার সুপারিশ গ্রহণ করা হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে সকল উম্মতের আপনি একটু হিসাবটা শুরু করুন মহান রব্বুল আলামিন। তখন আল্লাহ হিসাব শুরু করবেন। এটাকে কি বলা হয়, শাফাআতে কুবরা। কি বলা হয়, শাফাআতে কুবরা। এটা হলো মাকামে মাহমুদ। ওই যে দোয়াতে আপনারা পড়েন ওয়া বাসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আতা, এটা হলো সেই সম্মানিত স্থান যার একমাত্র হকদার হবেন কে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আলোচনা কোনোদিন শুনেছেন অন্যদের কাছে? এই আলোচনা শুনবেন না। আর আমরা যদি খালি মিলাদ না করি তাহলে আমরা রাসূলকে আর সম্মান করি না, নাউযুবিল্লাহ। আরে যেটা হক, যেটা হক তার মর্যাদা, সেই হকটা আপনারা বর্ণনা করেন না কেন? সব নবী যখন, সবাই তো বড় বড় নবী, যাদের কথা আমি বললাম, ঈসা, মুসা, ইব্রাহিম, সবাই বড় বড় নবী, সবাই অপারগতা প্রকাশ করবেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শাফাআত করবেন। আল্লাহু আকবার। তাহলে সম্মানিত ভাইরা, এই কিয়ামতের অবস্থাটা এত কঠিন হবে, ঘেমে দেখেছেন কি কখনো?
এই নিজের ঘামের গন্ধ নিজের কাছে লাগে না? তো এই যে ঘাম, এটা যদি আপনারা আমরা একসাথে আমাদের সবদিকে একসাথে প্রচন্ড রোদের মধ্যে বেঁধে দেওয়া হয়, তাহলে কি অবস্থা হবে আপনি চিন্তা করুন তো। সেটা হবে কিয়ামতের ময়দান, এবং কেউ কারো কোনো খোঁজ নেবে না। আমি সংক্ষেপ করছি, বলা হয়েছে আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বাযুহুম লিবাযিন আদুউন ইল্লাল মুত্তাকিন। ভালো লোককে সাথী বানাবেন। কাকে সাথী বানাবেন? ভালো লোককে সাথী বানাবেন। কারণ খারাপ লোক যদি আপনার সাথী হয়, কিয়ামতের আগে আপনাকে দুনিয়াতেই তালাক দিবে, আর পরকালে আপনার কোনো খোঁজ নেবে না, পরহেজগার মানুষ ছাড়া। অর্থাৎ ভালো মানুষকে বন্ধু করলে কিয়ামতেও তার সাথে আপনার বন্ধুত্ব থাকবে। সম্মানিত উপস্থিতি, কিভাবে মানুষের রূহ কবজ করা হয়? অনেক লম্বা হাদিস, আপনারা হাদিসটা যদি দেখেন তাহলে ভয় পাবেন। এখানে এই যে লম্বা হাদিস একটা আছে, এটা পুরাটাই হাদিস, তাও এটা মানে ফন্ট ছোট করে দেওয়া আছে। হ্যাঁ, তো লম্বা একটা হাদিস। এর সার কথাটা হলো যে মালাকুল মউত এবং কিছু তার সহযোগী আছে যারা আমাদের জানগুলো কি করেন? কবজ করে নেন। তো যখন কোনো ভালো মানুষের আত্মা কবজ করা হয়, তখন মালাকুল মউত যিনি দায়িত্বশীল, তিনি দূরে বসে থাকেন একটা আপনার সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে, এবং মোলায়েম সফট অত্যন্ত নরম তুলতুলে একটা নরম রুমাল নিয়ে অপেক্ষমান থাকেন। যারা দায়িত্বে আছেন রূহ কবজ করার, তারা বলে ইয়া আইয়ুহাতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। তুমি আল্লাহর কাছে আসো, সন্তুষ্ট চিত্তে চলে আসো। তাকে সম্মানের সাথে তার রূহটা কবজ করে ওই কাপড়ের মধ্যে রাখা হবে, এবং সেখান থেকে মিশকে আম্বারের সুগন্ধি ছুটতে থাকবে। যারাই যেখান দিয়ে নিয়ে যাবে ফেরেশতারা, তারা বলবে কে এটা গো? তখন বলা হবে অমুকের ছেলে অমুক। আল্লাহু আকবার। তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হবে, আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া হবে, এবং তার এই নামটা লিখে দেওয়া হবে কোথায়? ইল্লিনে তার নাম লিখে দেওয়া হবে। আর যদি কাফের হয়, তাহলে একটা বিদঘটে ফেরেশতা তার কাছে পাঠানো হয়, এবং তার যে কাপড়টা থাকে এটা থাকে খসখসে, এবং এটা থাকে প্রচন্ড দুর্গন্ধযুক্ত। আপনারা ঢাকার ময়লা আবর্জনা হয়তো আপনাদের এলাকাও আছে, ওই এলাকা দিয়ে গেলে যে কি অবস্থা, মানুষের বমি পর্যন্ত আছে। তো এরকম প্রচন্ড দুর্গন্ধযুক্ত একটা কাপড়ে তাকে অভ্যর্থনা জানানো হবে, এবং তার জন্য কোনো আকাশের দরজা খোলানো হবে না, এবং তাকে ফিরিয়ে দেওয়া হবে সিজ্জিনে। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব আপনারা আমরা কোন দলের হব, এরা নিজেরাই চিন্তা করি। এখন কোন দলের হবেন? 1 নাম্বার না 2 নাম্বার? 1 নাম্বার যদি হতে হয়, তাহলে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করতে হবে। এবং কি করণীয় আমরা সংক্ষেপে 2-1টা কথা তখন বলবো ইনশাআল্লাহ। 2 নাম্বার পৃষ্ঠাতে আমাদের যে কথাটা এসেছে যে তাখফীফুল্লাহি মিন ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের আমাদেরকে ভয় দেখিয়েছেন। আজকেও আমি আমার ওস্তাদ শেখ আব্দুল খালেক সালাফি, যিনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ওইখানকার সিনিয়র মুহাদ্দিস, যাত্রাবাড়ি মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ছিলেন, তো সেই ওস্তাদের কথাটা শুনছিলাম। মহান রব্বুল আলামিন আমাদেরকে ভয় দেখিয়েছেন কিসের? পরকালের। কিসের ভয়? পরকালের ভয়, জাহান্নামের আযাবের ভয়, কবরের শাস্তির ভয়। যদি এই ভয়গুলো মানুষের থাকে, তাহলে সে অন্যায় জড়াবে না, যে আমি যদি এখানে অন্যায় করি আমাকে কবরে শাস্তি দেওয়া হবে। কিন্তু এখন অধিকাংশ মানুষের মধ্যে দ্বীনি ইলম না থাকার কারণে, যেটা সাহেব বলে গেছেন মাহবুব সাহেব, এইটা না থাকার কারণে এখন মানুষ বেশিরভাগ দুনিয়ামুখী হয়ে গেছে, পরকালের কোনো ভয় নাই, এজন্য বিভিন্ন অন্যায় জড়িয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন যে ওই দিনকে ভয় করো, যেদিন কারো কোনো সুপারিশ কোনো কাজে আসবে না, এবং কারো কাছ থেকে কোনো এই প্রণোদনা বা কিছু ঘুষ, এগুলো কোনোটাই কবুল করা হবে না। পরকালে ঘুষ চলবে না, পরকালে কোনো ঘুষ চলবে না। আল আমরু বিইকসারি যিকরিল মাউত, আপনাদের আমাদেরকে বলা হয়েছে যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাত আল মাউত। এই যে দুনিয়াতে আপনারা আমরা বসবাস করছি, স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে, কত সুখের সংসার না? আরে ডাল ভাত খাই, তাও তো সুখে আছে আলহামদুলিল্লাহ। তো এই যে একটা সুখ শান্তিতে আছেন, হঠাৎ করে একদিন মৃত্যু আসবে, এই সব আনন্দ কি করবে? শেষ। এই যে কয়েকদিন আগে একটা লোক মারা গেছে না, এই যে আপনার মেট্রো রেলে একটা রাবার, যেটা ওর পিলারের নিচে দেওয়া ছিল, এটা পড়ে লোকটা সাথে সাথে মারা গেছে। এর পরিবারটা কত সুখী ছিল, কিন্তু এই লোকটা মরে যাওয়ার পর তাদের সব শান্তি দূর হয়ে গেছে। এরকম মৃত্যু এসে
আপনার আমার সব সুখ শান্তিকে এই মুহূর্তের মধ্যে শেষ করে দেবে। তাই সেই মৃত্যুকে বেশি বেশি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করতে বলেছেন। জাহান্নামের গভীরতা হবে প্রচুর। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন, হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলেন। তখন জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো কিসের আওয়াজ? তো সাহাবারা বললেন, আমরা কি করে জানি, আপনি এবং আল্লাহ ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো একটা পাথরের আওয়াজ। কিসের আওয়াজ? পাথরের আওয়াজ, যেটা 70 বছর আগে জাহান্নামের মুখে রাখা হয়েছিল, আজকে গিয়ে এটা একদম নিচে পড়লো। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে জাহান্নাম কত গভীর হবে আপনি চিন্তা করুন। এটা যদি আপনি দুনিয়ার আকাশ থেকেও ফেলেন, তাহলে পট করে মনে হয় পড়ে যাবে, কতটুকু সময় লাগবে আর। অথচ এই 70 বছর লেগেছে তার তলদেশে পৌঁছাতে। কতটা গভীর হবে জাহান্নাম। আল্লাহু আকবার। জান্নাতে জান্নাতীদেরকে দেওয়ার পরও জান্নাতে জায়গা থেকে যাবে। আল্লাহ নতুন মাখলুক সৃষ্টি করে জান্নাত পূর্ণ করবেন। জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরও জাহান্নামে জায়গা বেঁচে থাকবে। তখন কি করবেন আল্লাহ তাআলা? তার বাম পায়ের গোড়ালি দেবেন। জাহান্নাম কি বলবে? কাত কাত, যথেষ্ট হয়েছে, আমি ফুল হয়ে গেছি। আল্লাহু আকবার। অতএব সম্মানিত ভাইয়েরা, এই পরকালের বিষয়গুলোকে আমরা স্মরণ করি যে কবর হলো পরকালের প্রথম স্টেপ, প্রথম ধাপ। এইখানে যখন উসমান রাদিয়াল্লাহু আনহু, চিনেন উসমান রাদিয়াল্লাহু আনহু, রাসূলের 2 মেয়ের জামাতা, তারপরে দ্বিতীয় মেয়ে যখন মারা যায়, তখন উনি বলেছিলেন আরেকটা মেয়ে থাকলে আমি তাকে বিয়ে দিতাম। কিন্তু উনি যখন কবরের পাশে দাঁড়াতেন, তখন অঝোর ধারায় কাঁদতেন। আর তাকে জিজ্ঞাসা করা হলে বলতেন যে কবর হলো পরকালের প্রথম স্টেপ। এখানে যদি কেউ নাজাত পায় তাহলে বাকিগুলো নাজাত পাবে ইনশাআল্লাহ। আর যদি এখানে ফেল করে দেয় তাহলে বাকিগুলো আর পাস করা সম্ভব নয়। এজন্য কবরকে বলে আমার বড় ভয় হয়। কবরে অনেক লাইট থাকবে নাকি ভাইরা, কি বলেন? কবরে অনেক লাইট থাকবে না, জুলমা অন্ধকার আর অন্ধকার, সবকিছু বন্ধ করে দেওয়া হবে, নিঃশ্বাস নেওয়ার কোনো জায়গা রাখা হবে না। আল্লাহু আকবার। সেই কবরকে বলে আপনাদের আমাদের ভয় হয় না? ভয় করা উচিত। ভয় না থাকলে সর্বনাশ। অতএব সেই কবরকে আমরা স্মরণ করি। আরেকটা বিষয়, কবরের চাপ হবে। এমনকি সাদ বিন মুআদ রাদিয়াল্লাহু আনহু, যার জানাজাতে 50,000-এর অধিক ফেরেশতা অবতরণ করেছিলেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা এইভাবে রাখছিলেন যে জায়গা পাওয়া যাচ্ছিল না এই পা রাখার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এত ফেরেশতা নাযিল হয়েছে। এরপরও হঠাৎ করে কবরে রাখার পরে আল্লাহু আকবার বলে তিনি চিৎকার করে উঠেছিলেন, কারণ কবর তাকেও কি করেছে? ছাড় দেয় নাই। তবে যার নেক আমল আছে, চাপ দিলেও তার কষ্ট হয় না, ওই নেক আমলটা আমাদেরকে করতে হবে। এবং এই কবর কেন্দ্রিক শেষ কথাটা হলো, কবরে পরীক্ষা আছে ভাই। কবরে কি আছে? পরীক্ষা আছে। পরীক্ষার প্রশ্ন আউট হয়ে গেছে। কি? মান রব্বুকা, মান নাবিয়ুকা, মা দিনুকা। তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? সবাই উত্তর দিতে পারবে কি? সবাই উত্তর দিতে পারবে না। সবাই উত্তর দিতে পারবে না। তৌফিক তার হবে যে আল্লাহকে মেনেছে, তৌফিক তার হবে যে নবীকে মেনেছে, তৌফিক তার হবে যে দিন ইসলাম মেনেছে। আর না হলে তো এটা তো হিন্দুও মুখস্থ করে নিতে পারে না? কিন্তু না, তৌফিক তো হবে না। ও তো 1 নম্বরে আউট, কারণ ইমানই নাই। আর যারা আপনারা আমরা আছি, আমাদের মধ্যেও যারা নামাজ রোজা নাই, কিচ্ছু নাই, উত্তর দেওয়া সম্ভব নয় যদি আল্লাহর তৌফিক না হয়। আর আল্লাহর তৌফিক হবে না ওই লোকদের জন্য যারা দিন মানে না, নবীকে মানে না, আল্লাহকে মানে না। এরপরে আমাদের করণীয় কি? আমাদের করণীয় অনেক আছে। এর আগে এক জায়গায় আলোচনা করেছিলাম, সেখানে আমরা কিছু বলেছিলাম। আপনারা জানেন যে আমরা একটু আগে বললাম যে কিয়ামতের দিন আমাদের মাথার 1 মাইল উপরে সূর্য থাকবে। সবাই আমরা গুনাহ পরিমাণ ঘামে নিমজ্জিত থাকবে। তখনও কিন্তু কিছু লোক কি পাবে? নাজাত পাবে না? তখনও 7 প্রকার লোক। কয় প্রকার লোক? 7 শ্রেণীর লোক এই কঠিন আযাব থেকে বেঁচে যাবে। আর তারা কারা? 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বিচারক। ন্যায়পরায়ণ বিচারক, সেই বিচারক গ্রামেরও হতে পারে, সেই বিচারক ইমাম সাহেবও হতে পারে, সেই বিচারক রাষ্ট্রের বিচারক হতে পারে, সেই বিচারক জাতিসংঘের যিনি মহাসচিব তিনিও হতে পারেন। আপন আপন লেভেল থেকে আপনি যে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন, সেটা যদি আল্লাহকে ভয় করে সঠিকভাবে পালন করেন, আপনি ওই জায়গায় স্থান পেয়ে যেতে পারেন। আপনি অন্য দায়িত্ব পাননি, আপনার শুধু পরিবার আছে, আপনার পরিবারকে আপনি নামাজি বানিয়েছেন, রোজার সময় রোজা রাখাচ্ছেন, মানে ইসলাম অনুযায়ী আপনি তাদেরকে চালাচ্ছেন, আপনি সেই ইমামে আদিল হয়ে যেতে
পারেন ইনশাআল্লাহ। ইমামুন আদিল ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, এবং ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর রাস্তায় কাটিয়েছে। এর অর্থ এই নয় যে মসজিদে খালি বসে থাকবে, মাদ্রাসায় থাকবে না, আল্লাহর বিধান মোতাবেক যৌবনকালকে সে পার করেছে। 3 নাম্বার লোক হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, নির্জনে সবাই ঘুমিয়ে গেছে কিন্তু আপনি জেগে উঠেছেন, জেগে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, আল্লাহ জাহান্নামের আযাব কঠিন, কবরের আযাব কঠিন, আপনি আমাকে নাজাত দেন, মুক্তি দেন। 4 নাম্বার লোক হচ্ছে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 লোক যারা পরস্পরকে ভালোবাসে কিসের জন্য? আল্লাহর দ্বীনের জন্য। আপনি সহিহ আকীদার লোক, আমিও সহিহ আকীদার লোক, আপনাকে আমি এই জন্য ভালোবাসি। এজন্য নয় যে আপনি মেলা টাকার মালিক, যখন তখন আমাকে টাকা দিয়ে সাহায্য করবেন, এটা নয়। উদ্দেশ্য হলো আপনি ভালো দ্বীনী মানুষ, আমিও দ্বীনী মানুষ, এজন্য আপনাকে আমি ভালোবাসি। এই ভালোবাসা আপনার জান্নাতে গিয়েও ঠিক থাকবে ইনশাআল্লাহ। আরেকজন লোক 5 নাম্বার ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই লোক যার অন্তরটা সব সময় কোথায় লেগে থাকে? মসজিদের সাথে। একবার মসজিদ থেকে বের হলে আবার কখন আজান হবে এ আশায় তার মন শুধু ব্যাকুল থাকে। কিন্তু এখন মানুষের মনটা কেমন? আপনারা কিছুদিন নেতাদের কিছু কথাও শুনছেন, আজান দিলে বলছে এই বেটা এখন আজান দিছে কেন? নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, আজানের টাইম হয়েছে, আজান দিছে, তুমি চুপ করো, তাইলেই তো হইলো, শেষ। এত বাচাল ধরনের নেতারা এখন তৈরি হচ্ছে, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে এখন হলো আজান দিলে তখন মানুষেরা কি বলে, মুয়াজ্জিনের তো আর কাজ নাই, খায় দেয়, খালি আজান দেয়, খালি আজান দেয় না। আজান আপনাকে নাজাতের দিকে ডাকে, হাইয়া আলাস সালাতি হাইয়া আলাল ফালাহ। ফালাহ হলো নাজাত, কল্যাণের পথে আপনাকে আহ্বান করছে। আপনি ওযু করবেন, গুনাহ মাফ হবে, আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে, সুবহানাল্লাহ। অতএব এগুলো হলো করণীয় অন্তর্ভুক্ত। হ্যাঁ, এই যে এই কাজগুলো যেগুলো বললাম, এগুলো করণীয় অন্তর্ভুক্ত, 7 প্রকার লোকের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। 6 নাম্বার লোক হলো যেই লোককে একজন সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলা ডাকে যে আসো আমার ঘরে, নির্জনে, কেউ নাই আমাদের বাড়িতে, তোমার খায়েশ পূরণ করো আমার সাথে। কিন্তু সে বলে ইন্নী আখাফুল্লাহ, তার ঈমান এতটা মজবুত, সে বলে আমি আল্লাহকে ভয় করি, তোমার এই অন্যায় আবেদনে আমি সাড়া দিতে পারবো না। কয়জন আছে এখন? কয়জন হাজি গাজি ফার্স্ট ডিভিশন ফেল করবে? হ্যাঁ, মেলা দরবারে আছে, এই দরবারগুলোতে এইগুলো কাজই চলে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহুম্মা। শেষ কথা যেটা আমাদের শায়েখ বলতে ভুলে গিয়েছিলেন, মসজিদ মাদ্রাসায় দান। সেই মসজিদ মাদ্রাসায় দানের ব্যাপারে বলা হয়েছে যে এত গোপনে 7ম ব্যক্তি যে আরশের ছায়ার নিচে স্থান পাবে কিয়ামতের দিন, এত গোপনে দান করে যে ডান হাত কি দান করলো, বাম হাত জানে না। আল্লাহু আকবার। এখন আমি কি করি? 10 টাকা দান করার পর আমার নামটা কোন, ইসমাইল ভাই আমার নাম বলেন যে আমি এত টাকা দান করেছি। হ্যাঁ, মারহাবা। এটার জন্য যদি হয় আমার দান কবুল হবে না, এই জন্য গোপনে দান করতে হবে। আমাদের এইখানে একটা মাদ্রাসা আছে, আমাদের মঈনুল ইসলাম ভাই, তার মেয়ে মাশাআল্লাহ কোরআনের হাফেজা হয়েছে, আরো ছেলেরা এখানে লেখাপড়া করে। আপনাদের কাছে আমরা উদাত্ত আহ্বান করব, 10-এর লাঠি 1-এর বোঝা, এই মাদ্রাসা এবং এই যে ফাউন্ডেশন, এই যে মসজিদের কথা বলা হচ্ছে, এখানে যে বিষয়গুলো দরকার, আসুন না আমরা সবাই মিলে যতটুকু পারি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেই, আর আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো এই ছিল আপনার 7 প্রকার ব্যক্তি এবং আরো কিছু আমল। তার মধ্যে একটা হচ্ছে তাওহীদ ঠিক রাখতে হবে। মাদানী আলেমরা বেশি বেশি তাওহীদ তাওহীদ বলে কেন? কারণ যে ব্যক্তি তাওহীদের উপর মৃত্যুবরণ করে সে জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। আর যে শিরকের উপরে মৃত্যুবরণ করে কোথায় যাবে? জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। 2 নাম্বার, 1 নাম্বার এবং 2 নাম্বার চলে গেল। 3 নাম্বার হচ্ছে জাহান্নাম থেকে নাজাতের অন্যতম উপায় হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, কবরের আযাব থেকে বাঁচাও। কারণ হাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি 3 বার বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, যদি কেউ 3 বার জাহান্নাম থেকে আশ্রয় চায়, জাহান্নাম থেকে আশ্রয় চাই, তাহলে জাহান্নাম আল্লাহকে বলে আল্লাহ এই লোকটাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহু আকবার। আর যদি কেউ 3 বার আল্লাহর কাছে জান্নাত চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ তোমার কাছে আমরা কি চাই? জান্নাত চাই। জান্নাত তখন বলে আল্লাহ তুমি এদেরকে জান্নাতে দিয়ে দাও, সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার গেল, জান্নাত চাইতে হবে। 4 নাম্বার
আপনাকে সব নামাজের হেফাজত করতে হবে, বিশেষ করে ফজর আর আসরের নামাজকে হেফাজত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজর ও আসরের জামাতকে হেফাজত করে সে দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। 5 নাম্বার আমল হচ্ছে জোহরের আগে পরে 4 রাকাত করে সুন্নাত নামাজ পড়বেন। জোহরের আগে তো 4 আছেই, পরে 2 আছে, কিন্তু 2 এর সাথে আরো 2 অ্যাড করবেন, তাহলে 4 হয়ে যাবে। আর যে এটা হলো একটা খাস আমল, যদি কেউ এটা করে তাহলে আল্লাহ তাকে জাহান্নামের উপরে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। এটা গেল 5 নাম্বার। 6 নাম্বার হলো আল মুহাফাজাতু আলা তাকবীরাতিল ইহরাম, তাকবীরে তাহরিমার সাথে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 40 দিন তাকবীরে তাহরিমার সাথে নামাজ পড়বে, আল্লাহ তার 2টি নাজাত ও মুক্তির ব্যবস্থা করবেন। একটা হচ্ছে জাহান্নাম থেকে নাজাত ও মুক্তি, আর একটা হলো কি থেকে? মুনাফিকি থেকে নাজাত ও মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। 7 নাম্বার, বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবেন, বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার বা আইয়ামে বীজের 3টা এই রোজাগুলো রাখবেন। কারণ কেউ যদি একদিন আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখে, আল্লাহ তার চেহারাকে জাহান্নামের থেকে 70 বছরের দূরত্বে নিয়ে যান। সুবহানাল্লাহ। এরপরে 8 নাম্বার আমল আল বুকাউ মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে ক্রন্দন করা। যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয় আর আল্লাহর ভয়ে কাঁদে, ওই চক্ষু কোনোদিন জাহান্নামে যেতে পারে না। 9 নাম্বার ইহসানু তারবিয়াতিল বানাতি আবিল আখাওয়াত। আমাদের সমাজটা তো হিন্দুয়ানি সমাজের কাছাকাছি চলে গেছে। মেয়ে হলে মনটা খারাপ হয়, আরে ভাই মেয়ে বাড়িতে বরকত নিয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো ছেলে ছিল না? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা মেয়ে ছিল। বাচ্চা যেগুলো ছেলে হয়েছিল ছোটতেই মারা গেছিল, আর বেঁচে যাচ্ছিল সেগুলো কারা ছিল? মেয়েরা ছিল। মেয়েদেরকে ভেজাল মনে করবেন না, মেয়েরা আল্লাহর নিয়ামত। কারো যে সন্তানই হয় না, আপনি কি করবেন? হ্যাঁ, তো এই জন্য বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার 2টা বা ততোধিক বোন বা মেয়েকে সঠিকভাবে লালন পালন করলো, সুপাত্রে পাত্রস্থ করলো, ভালো শিক্ষা দিল, কুন্না লাহু সিতরাম মিনান নার, এই মেয়েগুলোই তার জন্য জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব এই বিষয়গুলো খেয়াল রাখবেন। মেয়েকে, বোনকে, মাশাআল্লাহ আমাদের মাইনুল ইসলাম ভাইয়ের কালকে মেয়ে হয়েছে। যদি বাচ্চার সুসংবাদ হয় তাহলে দোয়া পড়তে হয়, বারাকাল্লাহু লাকা ফিল মাওহুবা। মেয়ে তো এই জন্য মাওহুবা আমরা বলি, বারাকাল্লাহু লাকা ফিল মাওহুবা ওয়া শাকারতাল ওয়াহিব। বলেন, ওয়া শাকারতাল ওয়াহিব ওয়া রুজিকতা বিররাহা ওয়া বালাগাত আশুদ্দাহা ও বালাগাত আশুদ্দাহা। আল্লাহ যা আপনাকে দিয়েছেন তাতে যেন বরকত দান করেন, আপনি যেন আল্লাহর শুকরিয়া আদায় করেন, মেয়েটাকে যেন আল্লাহ আপনার প্রতি সদ্ব্যবহারকারী বানায় এবং তাকে দীর্ঘায়ু দান করেন। আল্লাহুম্মা আমিন। এটা হলো হাদিসের দোয়া। আর আমরা একদম একদম কি কই না কই, আল্লাহু আলাম। তো যাই হোক, মেয়েরা আমাদের জন্য শান্তি এবং জাহান্নাম থেকে নাজাতের মাধ্যম ও কারণ। 10 নম্বরে আযাব্বু আন আরদি আখিহিল মুসলিম। যদি কোনো মুসলিমের গীবত, পরনিন্দা, পরচর্চা করা হয়, দুর্নাম করা হচ্ছে আপনার সামনে, আর আপনি জানছেন যে এই লোকটা ভালো, হ্যাঁ, এই লোকের ব্যাপারে আপনার সামনে দুর্নাম করা হচ্ছে। উদাহরণের জন্য বলছি আমি, আপনি জানেন যে এই লোকটা ভালো, এইগুলো কাজে সে জড়িত নয়, আপনি প্রতিবাদ জানালেন যে না আপনি অন্যায় বলছেন, আমার জানা মতো লোকটা ভালো, আল্লাহ আপনার উপরে জাহান্নামকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব এগুলো আমরা শরীক হব ইনশাআল্লাহ। 11 নম্বর as-sadaqatu ওয়ালাউ বিকালিলিন। সাদকা করা যদিও সেটা কম হোক না কেন। আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা। একটা খেজুরের অর্ধেক দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, কারণ কিয়ামতের দিন তোমার কেউ খোঁজ নেবে না। সেই দিন ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, মা বাবা আপনার কাছ থেকে পলায়ন করবেন, আপনি আমি আমাদের মা বাবা থেকে কি করব? পলায়ন করব। আমাদের স্ত্রীরা আমাদের থেকে পলায়ন করবেন, আমরাও আমাদের স্ত্রীদের থেকে পলায়ন করব। কেউ কারো কোনো খোঁজ নেবে না। অতএব সেই বিষয়গুলো থেকে আমাদের সাবধান সতর্ক হতে হবে। কিছু দান সদকা করে হলেও পরকালীন নাজাতের একটা ব্যবস্থা করতে হবে। এরপরে যত ভালো কাজ আছে সেই ভালো কাজগুলো আমাদেরকে করতে হবে। এটাই আপনার আমার অবশিষ্ট থাকবে। আমরা যখন মারা যাব তখন আমাদের সাথে আত্মীয় স্বজন কবরে যাবে নাকি? কি বলেন? কেউ যাবে না। আমাদের সম্পদ যাবে না। আমাদের কি যাবে? আমল যাবে। ওই আমলটা যদি ভালো হয় তাহলে আহলান ওয়া সাহলান। ওই যে শুরুতে আমি বলছিলাম আমলটা মোটা তাজা করতে হবে, নেক আমলকে, এবং তাতেই ইনশাআল্লাহ আমাদের নাজাতের ব্যবস্থা
হবে। এবং শেষে বলবো, আল্লাহ তাআলা নাজাতের জন্য সূরা আসর নাজিল করেছেন। কি বলছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত। তারা নয় যারা ঈমান আনে, সৎ কাজ করে। এক নাম্বার কাজ কি? ঈমান আনা। 2 নাম্বার সৎ কাজ করা। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, যখন আপনি নিজে শিখলেন তারপরে নিজে আমল করলেন, এবার এই সত্যের দাওয়াত দিতে হবে। 4 নাম্বার ওয়াতাওয়াসাউ বিস সবর, যখন আপনি দাওয়াত দিবেন সবাই আপনার দাওয়াত কবুল করবে না, কেউ উল্টাপাল্টা কথা বলবে, কেউ কষ্ট দিবে আপনাকে, যেমন নবীদেরকে কষ্ট দেওয়া হয়েছে, এটাই তাদের তরিকা ও রাস্তা। ফলে তখন আপনাকে সবর করতে হবে, তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এই 4টা কাজ করলে কি হবে? পরকালের আযাব থেকে বাঁচা যাবে, দুনিয়ার বিপদ আপদ থেকে আল্লাহর রহমতে বাঁচা যাবে। এরপরে মানুষ যখন মারা যায় সব আমল কি হয়? বন্ধ হয়ে যায়। 3টা আমল চালু থাকে, তার মধ্যে একটা হলো দ্বীনি বিদ্যা, 2 নাম্বার হলো নেক সন্তান, সৎ সন্তান যদি আপনি লালন পালন করে গিয়ে থাকেন তার দোয়া, আর 3 নাম্বার হলো যদি সাদকায়ে জারিয়া করেন, যদি মসজিদ বানিয়ে দেন, মসজিদে দান করেন, যদি আপনি মাদ্রাসা বানিয়ে দেন, মাদ্রাসাতে টিউবওয়েল দিয়ে দিলেন, যেই কাজটা স্থায়ী ভাবে থাকে। একটা মাইক দিয়েছেন মসজিদে, এই মাইকটা যতদিন থাকবে, যত আযান হবে, যত কেরাত পড়া হবে, সমপরিমাণ নেকি আপনি পাবেন, অথচ আপনি এখানে নাই, আপনি মেলা দূরে আছেন। তো এই জন্য এগুলো হলো সাদকায়ে জারিয়া। শেষ কথা যেটা বলবো, অনেকক্ষণ আলোচনা আমরা করলাম। আল্লাহ তাআলা আমাদের চূড়ান্ত ফয়সালা করে দিয়ে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর মনে রেখো যে কিয়ামতের দিন তোমাদের আমলের বদলা আমি তোমাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দিব। তবে ফামান যুহজিয়া আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, আর ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করা হবে, ফাকাদ ফাজ, সেই লোকটা হলো সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জিন্দেগি এটা ধোকার ভোগ বিলাস ছাড়া কিছু না। সকাল বেলার বাদশারে তুই ফকির, সন্ধ্যা বেলা কত মানুষ ফকির হয়ে গেছে, কত ফকির বাদশা হয়ে গেছে। অতএব দুনিয়ার চাকচিক্য না দেখে আসুন পরকালীন বিষয়টাকে ঠিক রেখে আমরা আখেরাত ঠিক রেখে দুনিয়া অর্জন করি। আমরা আখেরাত ঠিক রেখে দুনিয়া অর্জন করি। 2 টাকা কম হোক, কিন্তু অন্যায় যেন না হয়, হারাম যেন আমার পেটে না যায়। এবং আপনার আমার ইবাদত কবুলের 3টা শর্ত, তার মধ্যে একটা হচ্ছে রাসূলের তরিকা মোতাবেক, 2 নাম্বার হলো আল্লাহর জন্য ইবাদত, 3 নাম্বার আপনার আমার রুজি কি হতে হবে? হালাল হতে হবে। অতএব হারাম খেয়ে কোনো ইবাদত কবুল হবে না। তো সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আকারে দ্রুত কিছু কথা আমি বললাম। আল্লাহ যেন আমাকে অতঃপর আপনাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে আল্লাহ তাদেরকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলার জন্য আপনারা যারা এখানে এসে এই অনুষ্ঠানকে সফল করেছেন, আল্লাহ তাআলা আপনাদের সার্বিক কল্যাণ করুন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলা যেন অত্র এলাকায় তাওহীদ ও সুন্নাহর মশাল জানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে কোরআন ও সহিহ সুন্নাহর উপরে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কিছু হাদিয়া দিতে চেয়েছিলাম, হাদিয়াগুলো আমরা এখন দেব, আপনারা রেডি হন। আমাদের যে মসজিদের কাজ করতেছে না, আমাদের দিনী ভাইয়েরা মিলে 98,000 টাকা কাজ করে। মাশাআল্লাহ, কিছু দান করুন। হ্যাঁ, আমাদের এই যে মসজিদের কাজ চলছে, অনেক দিনই ভাইয়েরা বিভিন্ন স্থান থেকে যারা এসেছেন তারা 98,000 টাকা দান করবেন সম্মিলিত ভাবে। উনি 5,000, উনি 2,000, 4,000 এইভাবে করে 98,000 টাকা দান করার তারা একটা ওয়াদা করেছেন। আল্লাহ তাদের এই দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আপনাদের কাছ থেকে কিছু চাই, আছেন কেউ? আল্লাহর ঘরের কাজে দান করবেন। 1 লাখ, হ্যাঁ, এক হয়েছে, আরেক ভাই 2,000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। হ্যাঁ, যারা উপস্থিত আছেন, হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের মধ্যে কেউ আছেন এই দিনই কাজে? এটা হলো সাদকায়ে জারিয়া। মসজিদ যতদিন থাকবে ততদিন আপনি সওয়াব পেতেই থাকবেন, ওয়াইন কুনতা মাইয়াতা, যদিও আপনি মৃত্যু হন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, যারা দিতে চান একটু দেন। আছেন কেউ? স্বেচ্ছায় দেন, অথবা নাই এখন আপনারা লিখিয়ে দেন, পরে দিবেন ইনশাআল্লাহ। 500। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আছেন কেউ? বলেন, আল্লাহর দ্বীনের জন্য দান করবেন। এটা শরমের কিছু নয়, বরং এটা আপনার জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে। এই উদ্যোগে যদি আপনি দান করেন, হয়তো পরে যাবেন, তখন শয়তানি ওয়াসওয়াসায় আরো আপনাকে ভুলিয়ে দেওয়া হবে। মাশাআল্লাহ, যারা দিতে চান একটু তাড়াতাড়ি দিয়ে দেন। আমরা আমাদের ওয়াদা মোতাবেক প্রশ্নগুলো করে পুরস্কার দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করে দেবো ইনশাআল্লাহ।
আর মাদ্রাসা ফান্ডের জন্য 2000 টাকা দেওয়া হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। যারাই যে বিভাগে দান করছেন, আল্লাহ সবার দানকে কবুল করে উহাকে তাদের নাজাতের ওসিলা করে দিন, আল্লাহুম্মা আমিন। 1,12,000 টাকা হয়েছে। মাশাআল্লাহ, মসজিদে 1,12,000 পর্যন্ত হয়ে গেছে। যারা এখনো বাকি আছেন শরীক হয়ে যান। মসজিদে, মাদ্রাসাতেও সওয়াব আছে, তবে মসজিদে বেশি সওয়াব, কারণ এটা কার ঘর? এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর। মাদ্রাসাতেও দিনী শিক্ষা দেওয়া হবে। হ্যাঁ, আরো 200 টাকা দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা কি এইভাবেই থাকবো নাকি আমরা প্রশ্নগুলো করব ভাইদেরকে? আচ্ছা, আমরা প্রশ্ন করছি। যে ব্যক্তি, নিয়ম হলো হাত তুলবেন, যাকে বলতে বলা হবে তিনি বলবেন। যে ব্যক্তি 40 দিন তাকবীরে তাহরিমার সাথে সালাত আদায় করে, মানে তাকবীরে উলার সাথে, সেই ব্যক্তির ফজিলত কি? কে বলতে পারবে? মাশাআল্লাহ, বলেন আপনি।